नमस्कार मीना गौतम चैनल सबाइके स्वागतम। आशा करी तुम्हारा सबाई भालो आछो। आमिও खूब भालो आछि। আজকেও তোমাদের কাছে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম। তো ভিডিওটি আমার যদি ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন। আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু ভিজিট করো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে দাও, তাহলে নেক্সট ডে ভিডিও আপলোড করে দিলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশনটা চলে যাবে। তো দেখো আজকের ভিডিওটা হচ্ছে আমি স্কুল ড্রেসে একটা পকেট তৈরি করব। পকেট বসাবো, কিভাবে বসাচ্ছি দেখো। আমি পকেটটা আগে কাটিং করে নিয়েছিলাম। তো পকেটটা আমি দেখো আমি কিভাবে মেপে মার্জিন করে সেলাই করব। অবশ্যই তোমরা এটা পুরো মন দিয়ে কন্টিনিউ করতে দেখতে থাকো। তো এটা যদি তোমরা না দেখো কিন্তু খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, খুবই সুন্দর একটা ভিডিও হতে চলেছে। অবশ্যই ভিডিওটা পুরো সম্পূর্ণ করতে থাকো। তো দেখো আমি এপাশে 4 ইঞ্চি সেপাশে 4 ইঞ্চি করে দাগ দিয়ে নিচ্ছি। আর লম্বাতে হচ্ছে 5 ইঞ্চি। দেখো 5 ইঞ্চি করে আমি কোনা কোনা মার্জিন করে দেব, তাহলে খুব সুন্দরভাবে তোমরা সহজে সেলাই করতে পারবে। অবশ্যই তোমরা এই টিপসগুলো খুব ভালোভাবে দেখতে থাকবে। দেখো আমি চক দিয়ে মার্জিন করে নিচ্ছি, তাহলে আমি খুব সুন্দরভাবে সেলাইটা তার উপরে বসিয়ে দেব। তো আমি আগে থেকে চক দিয়ে মার্জিন করে নিচ্ছি। আর দেখো আমি সুন্দরভাবে তার উপর বসিয়ে সেলাই করে দেব। তো স্কুলের ড্রেসের একটা ব্যাজ লাগানো হয়। তো আমি আগে পকেটের যে কাপড়টা কেটে রেখেছি পকেটটায়, তো সেটাকে কি করব, একটা ব্যাজ লাগিয়ে দেব, তারপরে পকেট বসাবো। হ্যাঁ বন্ধুরা, তোমরা একটা যখন লাইক দেবে ভিডিওটা দেখার আগে তোমরা একটা হাইপ দিয়ে দাও। হাইপ দিলে পয়েন্টগুলো বাড়ে। হ্যাঁ, আর লাইক দিলে আমাদের মোটিভেট আসে, পরের দিন ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ে। তো দেখো খুব সুন্দরভাবে আমি ওই যে আমার স্কুলের ড্রেসের যে ব্যাজগুলো, তো আমার নয় অবশ্য, মানে ছোট বাচ্চার এটা। তো নার্সারি স্কুল, ওই নার্সারি স্কুলে একটা ব্যাজ থাকে। তো ওই ব্যাজগুলো আমি ওই পকেটের উপরে সেলাই করে দেব। তো কিভাবে সেলাই করছি দেখো, খুব সুন্দর সহজ সরল উপায়ে আমি ব্যাজটা বসাচ্ছি। তোমরা কিন্তু এইভাবে যদি ব্যাজগুলো বসাও বা পকেট তৈরি করো, তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখতে থাকবে। আমার ভিডিওটা দেখলে তোমরা কিন্তু খুব সুন্দর সহজে বুঝতে পারবে। অবশ্যই তোমরা ভিডিওটা পুরো কন্টিনিউ করতে থাকো, কিভাবে আমি পকেট মানে স্কুল ড্রেসে পকেট তৈরি করছি এবং ব্যাজ বসাচ্ছি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা আর কন্টিনিউ করতে থাকো বন্ধুরা। কেউ স্কিপ করবে না, কিন্তু স্কিপ করলে তোমরা কিন্তু অনেক কিছু মিস করে যাবে। আর স্কিপ করলে তোমরা কিন্তু কিছুই বুঝতে পারবে না, জানতে পারবে না এটা কি ভিডিও। তো অবশ্যই তো তোমরা তো বুঝতে পারছো, আর কিছুটা তো তার টাইটেল আর থাম্বনেল দেখে তো অনেকটা বুঝতে পারছো। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। তো দেখতে থাকো খুব সুন্দর সহজ উপায়ে আমি কিভাবে স্কুল ড্রেসে একটা খুব সুন্দরভাবে আমি স্কুল ড্রেসে আমি ব্যাজ বসাচ্ছি। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। এটা যখন ব্যাজ বসাবে, ছোট একটা জিনিস তো গোল পুরো, তো এটাকে খুব সুন্দর আস্তে আস্তে করে সেলাই করতে হবে, না হলে বাঁকা হয়ে যাবে আর ভালোভাবে বসবে না। তার জন্য সেলাইয়ের জিনিস খুবই সুন্দর, আর সেলাইয়ের জিনিস খুবই মাথা ঠান্ডা করে ধৈর্য করে সেলাই করতে হয়। আর সত্যি আমরা ইউটিউব প্ল্যাটফর্মে না এলে আমরা বুঝতেই পারতাম না যে ইউটিউবে কতটুকু আমাদের ভালো লাগে। ইউটিউবে সবার সাথে পরিচয় হয়, সবার সাথে গল্প হয়, সবার সাথে আড্ডায়, খুবই ভালো লাগে। তো অবশ্যই তোমরা যারা ইউটিউবে আছো, সুন্দর নিয়ম নিষ্ঠায় তোমরা ইউটিউবের নিয়মকানুন মেনে চলে দেখবে, খুব সুন্দর সহজভাবে আমরা খুব ভালোভাবে এগোতে পারবো। তো অবশ্যই আজকে আমার ভিউজ নেই, কালকে আমার হবে, কালকে না হলে পরশুদিন তো হবে, এই ভেবে আমরা হয়তো প্রতিদিন কন্টিনিউ ভিডিওটা দিচ্ছি। তো এইরকম রেগুলার তোমরাও কন্টিনিউ করতে থাকো। কষ্ট তো আছে সব কিছু কাজে, সব কিছু যে কোনো কাজে কষ্ট তো অবশ্যই থাকবে, কষ্ট না হলে হবে না। তো দেখো আমি সেই যে চক দিয়ে যে মার্জিনটা দিয়েছিলাম, ওই চক দিয়ে মার্জিনের উপরে ওই পকেটটা বসিয়ে দিলাম। তো তার উপরে আমি সেলাই করব। হ্যাঁ বন্ধুরা, সব কিছু কাজে তো তোমরা তো জানো, সব কিছু কাজে কষ্ট আছে। কষ্ট না করলে, লোকে বলে না কষ্ট না করলে কেষ্ট আসে না, তো অবশ্যই কষ্ট করতে হবে। আর
আর একটা জিনিস এখানে আরও ভালো লাগে যে ইউটিউবের সবার সাথে একটা পরিচয় হয়, খুব সুন্দর, মানে খুব ভালো লাগে এই পরিচয়টা, এই সবার সাথে পরিচয়, সবার সাথে মিলেমিশে থাকা, এই যে গাইডলাইনটা খুব ভালো লাগে আমার। তো অবশ্যই আমার এই গাইডলাইনগুলো খুব ভালো লেগেছে। ইউটিউব প্ল্যাটফর্মকেও আমি অসংখ্য ধন্যবাদ ও মানে খুবই কৃতজ্ঞতা যে এখানে আমি যদি না আসতাম বুঝতেই পারতাম না যে এখানে এত আনন্দ বা এত ভালো জায়গা, একটা খুবই সুন্দর, মানে যারা ইউটিউব এখনও খোলেনি, তো আমার ভিডিওটা যারা দেখছো তারা কিন্তু অবশ্যই ইউটিউব তোমরা খুলে নেবে। তো তোমরা তো বুঝতেই পারছো এখানে অনেক সুন্দর জায়গা, তোমরা তোমাদের মতন একটা ভিডিও তৈরি করলে তোমরা সেই ভিডিওগুলো পোস্ট করতে পারো, ব্যাস। কিন্তু এখানে দেখবে কতটুকু ভালো লাগে, সবার সাথে পরিচয় হয়, সবার সাথে কত আনন্দ, কত মানে মেলামেশা হয় সবার সাথে, যে সবাই সবার পাশে থাকে, খুবই ভালো লাগে। তো অবশ্যই আমারও খুব ভালো লেগেছে। আর তোমাদের কার কার ভালো লেগেছে ইউটিউবে এসে, আমাদের মতন ছোট ছোট ইউটিউবাররা, অবশ্যই তোমরা মানে আমার বন্ধুরা যারা আছো, তোমাদের কার কার ভালো লেগেছে ইউটিউবে এসে তোমরা কিন্তু কমেন্টে পুরো জানিও, তোমাদের মূল্যবান মতামত আমাকে জানিও, কিন্তু তোমাদের ভালো লেগেছে কি না খারাপ লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তো দেখো আমি তোমাদের সাথে আজকে অনেকগুলো কথা শেয়ার করে ফেললাম, মনের কথা। তো কি বলবো, অনেকগুলো মনের কথা বলে ফেললাম। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার পকেট করা শেষ। তারপরে আমি দেখো জামাটা পুরোটা ফিটিং, মানে বোতামটা লাগিয়ে তোমাদের সবাইকে ভালোভাবে, খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো এটা মানে বাচ্চার একটা, মানে 6 বছর মতন একজন ছোট বাচ্চা, ওর জামা। তো দেখো 6 বছর মতন, 6 বছর বা 7 বছর, 6.5 বছর এরকম এক ছোটো বাচ্চা। তো ওই বাচ্চার আমি জামাটা, মানে নার্সারি যাবে, তো ওই নার্সারি যাওয়ার জন্য আমি সেলাই করে নিচ্ছি। দিয়ে গেছিলো, তো ওর ব্যাজ লাগাতে দিয়ে গিয়েছিলো। তো আমি ভাবলাম যখন ব্যাজই লাগাবো তখন একটা ভিডিও করে নিই, তার জন্য আমি ভিডিও করে নিচ্ছি। আর আমার সেলাই করা তোমাদের ভালো লেগেছে কি না খারাপ লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামত জানিও। আর অবশ্যই বন্ধুরা তোমরা লাইক দেওয়ার সময় একটা হাইপ দিয়ে দিও, হাইপ দিলে আমাদেরও পয়েন্ট আসছে। তো লাইকের পাশে তোমরা একটা হাইপও দিয়ে দিও, আর সুন্দর সুন্দর কমেন্ট করো। এইভাবে ভিডিও দেখার জন্য আমাকে খুব সাপোর্ট করো, আর আমিও তোমাদের পাশে আছি। এই বলে আমার ভিডিওটা এইখানে শেষ হয়ে যাচ্ছে। সবাইকে টাটা, বাই বাই।